হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন আর একটি ফোনের রিভিউ নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো, এই ফোনটি হচ্ছে স্যামসাং কোম্পানির নতুন একটি ফোন, স্যামসাং গ্যালাক্সি A73, যেটা হচ্ছে 5G বলা হচ্ছে ভ্যারিয়েন্ট। অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি A73 একটা ফোন নিয়ে কথা বলবো। এই ফোনটি আপনি বাংলাদেশে অফিসিয়ালি পেয়ে যাবেন। তো ফোনটি নিয়ে কথা বলার আগে আপনারা আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটির নাম হচ্ছে হৃদয় টেক। আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু ঘুরে দেখবেন। আমরা মূলত টেকনোলজি ভিডিও নিয়ে ভিডিও তৈরি করে থাকি, বিশেষ করে মোবাইল এবং গ্যাজেট রিভিউ এগুলো নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই জায়গায় দেখতে পাচ্ছেন, আমরা একটু আগে ফোনটা অন্যান্য ডিটেলসগুলো একটু জেনে আসি। আর ফোনটা মূলত আপনার লঞ্চ হয়েছে এবছরের এপ্রিল মাসে, যেটা অ্যানাউন্স হয়েছিল এবছরই মার্চ মাসের দিকে। আর এই জায়গায় আমরা অন্যান্য একটু ডিটেলসগুলো দেখে আসি। এই জায়গায় থেকে আপনি একটু খেয়াল করেন, আপনি এই জায়গায় 5G পেয়ে যাবেন, যেটা ফোনের সাথে বলা আসলো 5G, একই সাথে 4G সেবাও পেয়ে যাবেন। অর্থাৎ আপনি একই সাথে 5G, 4G, 3G এবং 2G 3Gতে অ্যাভেলেবেল এখন পাওয়া যায় 4G এবং 5G সেবাটাও পেয়ে যাবেন, যেটার স্পিডটা বলা হচ্ছে 5.76 Mbps সর্বোচ্চ পাবেন LTE-তে। আর GPRS ইনেবল করা আছে এই জায়গায়। আমরা যদি দেখি EDGও ইনেবল করা হয়েছে। আমরা যদি ফোনটা ডিজাইনের দিকে চলে আসি, অর্থাৎ বডি পার্টটার দিকে, এই জায়গায় আপনি ডাইমেনশন যেটা দেওয়া আছে 163.7, 76.1 এবং 7.6 mm। আসলে এটা হচ্ছে আপনার ডাইমেনশন। ওয়েট হিসাবে পেয়ে যাবেন আপনি 181 গ্রাম, অর্থাৎ 81 গ্রাম হচ্ছে এই ফোনটার ওজন। স্যামসাং গ্যালাক্সি A73 5G ফোনটার ওজন হচ্ছে আপনার 181 গ্রাম, যেটাতে আপনি সিঙ্গেল সিম একটা ব্যবহার করতে পারবেন, একটা সিঙ্গেল সিম, ন্যানো সিম অথবা ডুয়াল সিম, ন্যানো সিম, ডুয়াল স্ট্যান্ড বাই। এটাকে আসলে নির্ধারিত কিছু বলা নেই। আর হচ্ছে আদার্স হিসেবে আপনি IP67 ডাস্ট অথবা ওয়াটার রেজিস্টেড আপ টু 1 মিনিট ফর 30 মিনিট, অর্থাৎ 30 মিনিটের মধ্যে 1 মিনিট, 1 মিনিট ফর 30 মিনিট এগুলো বলা হয়েছে। আর আমরা যদি একটু দেখি ডিসপ্লের দিকে যদি চলে আসি, স্যামসাং এই জায়গায় ডিসপ্লে টাইপে ব্যবহার করেছে, তার সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে, সুপার অ্যামোলেড প্লাস। আর যেটা হচ্ছে 16 মিলিয়ন কালার, আর তারা এই জায়গায় সুপার অ্যামোলেড ব্যবহার করেছে সর্বোচ্চ যে ইয়েতে ব্যবহার করেছে, তারা সুপার অ্যামোলেড একটা ডিসপ্লে ব্যবহার করেছে। আমরা যদি এটার সাইজের দিকে তাকাই তাহলে 6.7 ইঞ্চি। আর স্ক্রিন টু বডি রেশিও যেটা দেওয়া আছে এটা 87%, অর্থাৎ স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 87%। এই 6.7 ইঞ্চি ডিসপ্লেটা রেজুলেশন হিসাবে দেওয়া আছে 1080 পিক্সেল, অর্থাৎ 1080 ফুল এইচডি, যেটা রেশিও হচ্ছে 20:9, 20:9। আর হচ্ছে পিপিআই ডেন্সিটি হচ্ছে 393, অর্থাৎ 393। মাল্টিটাস্কিং যদি তাকাই আমরা, মাল্টিটাস্কিং এনেবল করা আছে। ফিচার্স আছে আপনি এই জায়গায় রিফ্রেশ রেট হিসাবে 120 হার্টজ পেয়ে যাবেন। এই ফোনটাতে আপনি 120 হার্টজ একটা রিফ্রেশ রেট পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই আসলে খুব স্মুথলি ফোনটা মাল্টিটাস্কিং করতে পারবেন, গেম খেলতে পারবেন, অন্য খুব স্মুথলি করতে পারবেন। তবে এখানে যেটা হচ্ছে মূল সমস্যা 120 হার্টজে, আপনি এক্ষেত্রে আপনার খুবই চার্জ ব্যবহৃত হবে ফোনটি 120 হার্টজে ব্যবহার করলে। আর আমরা যদি এটা ওএসের দিকে চলে আসি, এই জায়গায় আপনি ওএসে ইনবিল্ট পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12, যেটা লেটেস্ট অ্যান্ড্রয়েড পেয়ে যাবেন ভার্সনটা, এবং তারা অপারেটিং সিস্টেম ব্যবহার করছে One UI, যেটা হচ্ছে কি আপনার 4.1।
আমরা যদি এটা চিপসেটের দিকে একটু লক্ষ্য করি, যেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, যেটা 5G 6nm, অর্থাৎ স্ন্যাপড্রাগন বলতে গেলে ওয়ান অফ দি হাইয়েস্ট যে স্ন্যাপড্রাগন ভার্সনটা আছে চিপসেটের, ওইটা পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে। আর সিপিইউ হিসেবে আমরা যদি দেখি, এই জায়গায় অফটা করতে একটা সিপিইউ পেয়ে যাবেন। জিপিইউ হিসেবে অ্যাড্রেনো 64012 পেয়ে যাচ্ছেন জিপিইউ হিসাবে। আমরা মোটামুটি এই ডিটেলসগুলো পেলাম। আরও কিছু ডিটেলস আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এই জায়গা থেকে। আর আমরা যদি এটা মেমোরির দিকে চলে আসি, এই জায়গায় কার্ড স্লটে আপনি একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, যেটা আপনার ডেডিকেটেড স্লট হিসাবে ব্যবহার করা হবে। ইন্টারনাল স্টোরেজ যদি আমরা আসি, তাহলে 128 আসছে 256 GB, অর্থাৎ 128 GB এবং 256 GB দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন। র্যামে যদি আসি আমরা, এটা আপনি 6 আর 8 GB দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন এই জায়গায়। 6 GB অথবা 8 GB ভেরিয়েন্টে এই জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন। হচ্ছে আমরা যদি এটার যে মেইন পার্ট, যেহেতু এটা একটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন, মোটামুটি অলমোস্ট ফ্ল্যাগশিপ না হলেও হাই রেঞ্জের ফোন বলা যায়। সেক্ষেত্রে এটা ক্যামেরাটা আসলে খুব একটা দেখার বিষয়। এখানে তারা প্রাইমারি ক্যামেরা, যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা বলে থাকি আমরা, সেখানে তারা 4টা সেন্সর ব্যবহার করেছে। প্রাইমারি সেন্সর হিসেবে ব্যবহার করছে 108 মেগাপিক্সেল, যেটার অ্যাপারচার হচ্ছে 1.8, যেটা ওয়াইড ক্যামেরা প্রাইমারি সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে। আর সেকেন্ডারি যে সেন্সরটা আছে হচ্ছে 12 মেগাপিক্সেল, যেটার অ্যাপারচার হচ্ছে 2.2, যেটা একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, অর্থাৎ গ্রুপ ছবি অথবা গ্রুপ ভিডিও করার ক্ষেত্রে এই 12 মেগাপিক্সেলের সেন্সরটা ব্যবহার করা হবে। আরেকটা সেন্সর রয়েছে, এটা হচ্ছে 5 মেগাপিক্সেল, যেটার অ্যাপারচার হচ্ছে 2.4, এটা আপনার ম্যাক্রো ক্যামেরা হিসেবে ব্যবহার করা হবে। আরেকটা হচ্ছে 5 মেগাপিক্সেল একটা, যেটা অ্যাপারচার হচ্ছে 2.4, যেটা আপনার ডেপথ সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে। আর সেকেন্ডারি ক্যামেরা যদি আমরা আসি, এই জায়গায় আপনার 32 মেগাপিক্সেল একটা ক্যামেরা পেয়ে যাবেন, আপনার ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা যেটাই বলে থাকি, যেটার অ্যাপারচার হচ্ছে 2.2। আর ফিচার্সের দিকে আমরা আসি, এই জায়গায় পেয়ে যাবেন অন্যান্য ফিচার্সগুলো একটু দেখে নেবেন ক্যামেরার। আমরা এই জায়গায় যে ভিডিওতে চলে আসি, তাহলে আপনি এই ফোনটাতে সর্বোচ্চ 4K-তে 30 FPS ভিডিও করতে পারবেন। 4K সুবিধাটা আসলে আমরা বর্তমানে অধিকাংশ ফোনে পেয়ে থাকি, তবে এই জায়গায় 4K-তে যদি আপনি 60 FPS, যেটাকে আমরা সিনেমাটিক মোড বলে থাকি, সেটা পেয়ে যেতাম, তাহলে আর একটু বেটার মনে হতো আমাদের কাছে। তবে 1080p আপনি 30 FPS এবং 60 FPS পেয়ে যাবেন, যেটা সচরাচর মোটামুটি সকল ক্যামেরায় থাকে। তবে 120 FPS 120 FPS থাকলে আরেকটু ভালো হতো, এবং সুপার স্লো মোশন হিসেবে 960 FPS হলে আরেকটু বেটার হতো। আর ফ্রন্ট ক্যামেরাটা 4K ভিডিও করার সুবিধা রেখেছে, যে 30 FPS এবং 1080p গেলেও 30 FPS ভিডিও করা সুবিধাটা পেয়ে যাবেন। আমরা যদি একটু নিচে চলে আসি, তাহলে আপনি এই জায়গায় দেখতে পাবেন সাউন্ড এলার্ট টাইপের, ভাইব্রেশন, MP3, WAV রিংটোন, এসবগুলো সুবিধাটি আসলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। লাউড স্পিকার দিকে আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে স্টুডিও মিউজিক স্পিকারের সাথে একটা লাউড স্পিকার সুবিধা পেয়ে যাবেন। আর 3.5mm জ্যাক একটা, এখন এটা নির্দিষ্ট করে কিছু তারা জানায়নি, মোটামুটি কনফিউজ বলা যায়, কনফিউজড একদম, তারা আসলে 3.5mm জ্যাক ব্যবহার করেছে কিনা। আর এটা কানেক্টিভিটির দিকে আমরা চলে আসলে দেখতে পাবো WLAN হিসেবে ব্যবহার করছে ওয়াইফাই, যেটা আপনার ওয়াইফাই ডিরেক্ট বা হটস্পট যেটাই বলি। আর ব্লুটুথ পেয়ে যাবেন, GPS পেয়ে যাবেন, NFC পেয়ে যাবেন। তবে সচরাচর যেটা দেখা যায় এখন রেডিও সুবিধাটা ওটা পাচ্ছেন না। আমরা যদি দেখি ইনভার্ট পোর্টটা আমরা পাচ্ছি না, তবে USB হিসাবে USB Type-C 2.0 পেয়ে যাচ্ছি। এটা USB হিসেবে হোক অথবা চার্জার হিসেবে হোক USB Type-C পেয়ে যাচ্ছি আমরা।
এটা যদি আমরা একটা সেন্সরের দিকে লক্ষ্য করি, এটা ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে বা অপটিক্যাল যেটি বলে থাকি, ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে পেয়ে যাচ্ছি, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছি আমরা এই স্যামসাংয়ের এই ফোনটিতে। অন্য অন্য ডিটেলসগুলো আপনারা এখান থেকে একটু দেখে নেবেন ভালোভাবে। মেসেজিং ব্রাউজার HTML5 যেটা দেওয়া আছে, জাভা কোড দেওয়া আছে জায়গায়। আমরা এটার ব্যাটারি হেলথের দিকে যদি তাকাই, তবে নন রিমুভেবল LiPO একটা ব্যাটারি পেয়ে যাবেন, যেটা বর্তমানে সব ফোনই মোটামুটি নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। আর এটার ব্যাটারি ক্যাপাসিটির দিকে যদি আমরা আসি, তাহলে 5000 mAh পেয়ে যাবেন একটা ব্যাটারি, 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন এটার সাথে। তাহলে মোটামুটি বলা যায় ভালো একটা ব্যাটারি ব্যাকআপ। তো চার্জিংয়ের ক্ষেত্রে তারা মোটামুটি হতাশ করেছে, একটা ফাস্ট চার্জার দিয়েছে যদিও, কিন্তু সেটা শুধুমাত্র 25 ওয়াট। এক্ষেত্রে 5000 mAh একে তো ব্যাটারি প্লাস হচ্ছে আপনার, যেহেতু মোটামুটি হাই রেঞ্জের একটা ফোন, সেক্ষেত্রে কমপক্ষে 65 ওয়াট আশা করা যায় এখানে, যেখানে তারা 25 ওয়াট দিয়েছে। আর স্যামসাং আমরা জানি অন্য ফোনগুলো চায়না হলেও স্যামসাং মেড বাই কি করিয়ে দেওয়া আছে। আর এটা 3টা কালারে পেয়ে যাবেন, গ্রে, মিন্ট এবং হোয়াইট, 3টা কালারে পেয়ে যাবেন। আর এটার মডেল হিসাবে বলা আছে SM-A7 6B অথবা SM-A7 6B DS। ঠিক আছে, আমরা যদি নিচের দিকে চলে আসি, তাহলে আপনারা এই জায়গায় অন্য ডিটেলসগুলো পেয়ে যাবেন, যেটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন ডিটেলসগুলো, ওই ডিটেলসগুলো এখানে বিস্তারিত বলা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিটেলসগুলো আপনারা এই জায়গায় নিচ থেকে একটু সুন্দরভাবে দেখে নেবেন, কী কী পাচ্ছেন কী কী পাচ্ছেন। এই জায়গায় দেখেন কী কী পাচ্ছেন সুবিধা আলাদা, এবং কী কী পাচ্ছেন না এই জায়গায় মিস হচ্ছে, এই সবগুলো দেওয়া আছে। একটু এক এক করে সবগুলো দেখে নেবেন। আমাদের চলে আসি, এই ফোনটা মার্কেট প্রাইস বর্তমানে যদিও লঞ্চ হওয়ার সময় ছিল প্রায় 75,000 টাকার মতো, বর্তমানে ফোনটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার 70,000 টাকার মতো, যেটা অফিসিয়াল। বাংলাদেশে যেহেতু স্যামসাং অফিসিয়াল রয়েছে, সেক্ষেত্রে আপনি অফিসিয়ালি এটা 70,000 টাকায় পেয়ে যাচ্ছেন এই ফোনটা। দেখতে পাচ্ছেন এই ফোনটা আপনার বর্তমানে 70,000 টাকা অফিসিয়ালি পেয়ে যাবেন। তো আমরা যদি একটু কালারগুলো দেখি, আপনার এটা হচ্ছে সিলভার কালার, এটা হচ্ছে আপনার গ্রে কালার বলা হয়ে থাকে এই কালারটাকে। আরেকটা কালার হচ্ছে আপনার ব্ল্যাক কালার। আর 3টা কালারই মোটামুটি স্ট্যান্ডার্ড একটা কালার। আর ফোনের লুকটা আসলে খুবই স্ট্যান্ডার্ড পাওয়া যায় তার ডিজাইনের দিক থেকে। আর যেহেতু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সেক্ষেত্রে আপনি খুবই একটা প্রিমিয়াম লুক দেখতে পাচ্ছেন। নোজটাও আসলে খুব ভিতরে দেওয়া থাকলেও খুব একটা খারাপ লাগছে না, ভালোই দেখা যাচ্ছে। আর এটা রেটিংটা যদি একটু দেখেন, এটা রেটিং একটু খেয়াল করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আপনার রেটিংয়ের দিকে আমাদের টাকায়, তার আপনি ডিজাইনের দিকে যদি আসেন, তাহলে আপনি 10/8 পেয়ে যাচ্ছেন, যেটা বলেছি ডিজাইনে খুব একটা ভালো ডিজাইন। ডিসপ্লেটা 10/9, আর ক্যামেরাতে 10/8, কানেক্টিভিটি 10/10, ফিচার্সে 10/8। তার পারফরমেন্স একটু হতাশ করবে আপনাকে, সেটা হচ্ছে 10-এর ভিতরে 7। আর ব্যাটারি আছে 10/9, ইউজাবিলিটি 10/8 পেয়ে যাবেন। অর্থাৎ ওভারঅল রেটিং যদি আমরা একটু খেয়াল করি, তাহলে মোটামুটি 10-এর ভিতরে 8.4 পেয়ে যাচ্ছেন এই জায়গায় রেটিং। তো 70,000 টাকা বর্তমানে এই ফোনটা করে করা উচিত হবে কি না আপনার? 70,000 টাকা বলতে এই ফোনটা যদি আশেপাশে আপনার একটু বাজেট হয়, এই ফোনটা ক্যামেরাটা মোটামুটি যা আছে, আপনার স্লো মোশনটা একটু বেটার হতে হতো, তাহলে ভালো হতো।
আছে চার্জিংটা আসলে 65 ওয়াট একটা চার্জার প্রয়োজন ছিল এই ফোনটাতে, যেটা এখানে মিসিং। তো এক্ষেত্রে আপনার বাজেট যদি একটু বেশি হয়ে থাকে, আপনি স্যামসাং M21 FE বা এর আশেপাশে যে ফোনগুলো আছে ওইগুলো একটু দেখতে পারেন, তাহলে আশা করি আরও ভালো একটা ফলাফল পাবেন, রেজাল্ট পাবেন। তো আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি ভিডিওটি কেমন লাগছে সেটা জানাবেন অবশ্যই, এবং আমাদের চ্যানেলটি হৃদয় টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন। ধন্যবাদ সবাইকে।